যজ্ঞ কেন করে? যজ্ঞ কেন করে জানেন? এই দেখুন, রামচন্দ্র যজ্ঞ করেছিল। কেন করেছিল? যখন একটা যুদ্ধ হয়, যখন রাম রাবণের যুদ্ধ হলো, কত মানুষ মারা গেল। তা যখন যুদ্ধ হয় তখন অনেকে মারা যায়, কত ভালো মানুষ চলে যায়, খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষ চলে যায়, কত প্রাণ হত্যা হয়। তাহলে পাপ হয়, ওই পাপটা খণ্ডন করার জন্য যজ্ঞ করতে হয়। তাহলে গোবিন্দ, তুমি তো এই তো যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, এইবার তুমি একটা যজ্ঞ করো। এই যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রিত থাকবে, যে যা চাইবে তাকে তাই দেবে। বললেন বেশ, তাও ঠিক বলেছো, বেশ যজ্ঞ আমি করব। তাহলে যজ্ঞ ত্রিভুবন নিমন্ত্রণ করব, ঠিক আছে। নারদ মুনি বলছে, শোনো, শুধু নিমন্ত্রণ করলে হবে না, শুধু নিমন্ত্রণ করলে হবে না, যজ্ঞ শেষে, অবশেষে, একদম শেষে এই যজ্ঞে যে যা চাইবে তাকে কি করবে? করিবে দান। করিবে দান, তারে হাসি মুখে। মহারাজ করিবে দান, করিবে দান, তারে হাসি মুখে। এইখানেও শিক্ষা, করিবে দান তারে হাসি মুখে। জেনে রাখুন ও বাবা, আমরা অনেকে অনেক কিছু দান ধ্যান করি, কিন্তু দান দান করলে তার আগে একটা নিয়ম আছে। কি বলছে? সব থেকে আগে কিছু দেওয়ার আগে মুখে যেন তোমার হাসিটা থাকে। কত সুন্দর কথা বলছে, মুখে যেন হাসি থাকে। আর মুখটা যদি এরকম থাকে, দান করলেও কিছু হবে না। এই যে অনেকে দেখবেন কীর্তন শুনে ভালো লাগলো, তা 100 টাকা হয়তো দান করলো। কীর্তনিয়াকে এসে শিফটিন দিয়ে গাড়ছে, মুখটা একদম হাড়ির, বাংলার পাঁচের মতো। ভালো লাগবে? ও দান করে কোনো লাভ নাই। বলছে তুমি 1 টাকা দাও, বেশি দরকার নেই, কিন্তু মুখে যেন তোমার একটা হাসি থাকে। করিবে দাও না তারে হাসি মুখে। বলছে বেশ, আর কি করবে না, তুমি দান করার শেষে একটু ভিক্ষা করবে, ভিক্ষা করে তুমি সেবা করবে। বলে কেন ভিক্ষা করব কেন? জানো মা, কেউ যদি কাউকে কিছু দান করে, মনে করুন আপনার বন্ধু তার কন্যার বিবাহের সময় তার একটু অসুবিধা, হয়তো 1 লাখ 2 লাখ যাই হোক কিছু টাকা পয়সা দিয়েছে। এইবারে মনে মনে আপনি যতই ভাবুন না আমি খুব সৎ ব্যক্তি, আমি কিছু ভাববো না, কিন্তু মনে মনে না একটা অহংকার জন্মে যায়। কি অহংকার? 2 দিন পরে বলবেন, মনে মনে ভাববেন, টাকাটা দিয়েছিলাম বলে মেয়েটার বিয়ে হলো। কি মানে অজান্তে একটা অহংকার তৈরি হয়ে যায়। আর অহংকার হলে পাপ হয়। তার জন্য বলছে, তুমি যদি কাউকে কিছু দাও, তার কাছ থেকে 1 টাকা হলেও নিয়ে নেবে। তুমি 10,000 দাও, কিন্তু তার কাছে পেতে, হাত পেতে 1 টাকা নিয়ে নাও, ভিক্ষা নিয়ে নাও। তাহলে কি হবে? তোমার মধ্যে যে পাপটা হবে, ওই পাপটা ওই ভিক্ষা করে নেওয়ার জন্য খণ্ডন হয়ে যাবে। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছো তো? তাহলে তার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে। বললেন বেশ, তাই হবে। তাহলে যজ্ঞটা কোথায় হবে? বলছে ওই যে প্রভাসের তীরে যজ্ঞ হবে। প্রভাসের তীরে যজ্ঞ হবে। বলে প্রভাসের তীরে যজ্ঞ হবে? এত জায়গা থাকতে প্রভাসের তীরে? বলে হ্যাঁ, কারণ প্রভাস তীর্থ হচ্ছে মহাতীর্থ। প্রভাস তীর্থের নাম ছিল সোমতীর্থ। সোমতীর্থ প্রভাস তীর্থ হয়েছে কি করে? প্রভাযুক্ত আস প্রভাস।
ও মায়েরা, এই যে সোমতীর্থ, এই সোমতীর্থে চাঁদকে স্নান করানো হয়েছিল। চাঁদকে, চাঁদের যখন অভিশাপ হয়েছিল যে 15 দিনের মধ্যে, 16 দিনের মধ্যে চাঁদ ক্ষয় হয়ে যাবে, ওই যে অভিশাপ দিয়েছিল না, তা তখন ওই যখন ক্ষয় হয়ে যাচ্ছিল ওই চাঁদকে এনে পরে ওই সোমতীর্থে স্নান করানো হয়েছিল। আর স্নান করানোর পরে এক এক করে জ্যোতি ফিরে পেয়েছিল। আর জ্যোতি যখনই ফিরে পেল সেই দিন থেকে ওই তীর্থের নাম হয়ে গেল কি, ওই নদীর নাম হয়ে গেল কি, প্রভাস নদী, প্রভাস তীর্থ। প্রভা মানে জ্যোতি, আস মানে আলো। কেমন? তা যাই হোক, বলছে ওই তীর্থ হচ্ছে মহাতীর্থ, ওই তীর্থেই ওইখানে বসেই যজ্ঞটা হবে। বেশ, তাহলে পত্র লেখো, আর দেরি করো না। এইখানে তাহলে দেরি করিস না, পত্রখানা লেখ। এইবার গোবিন্দ আমার পত্র লিখছে কেমন ভাবে, বাঁকা করে বাঁকা করে বাঁকা করে বাঁকা করে বাঁকা করে বাঁকা করে পত্র লিখিল গো, পত্র লিখিল বাঁকা করে বাঁকা করে বাঁকা করে পত্র লিখিল গো, একে একে পত্র লিখে দাদার করে দিল গো, একে পত্র লিখে দাদার করে দিল গো। এই যে দেখো দেখো দাদা হলো কি না, দেখো দেখো দাদা হলো কি না, দেখো দেখো দাদা হলো কি না, দেখো দেখো দাদা ও দাদা হলো কি না। বলে ও গো আমার বলাই দাদা, দেখো দেখো দাদা হলো কি না, বলি ও গো আমার বলাই দাদা, দেখো দেখো দাদা হলো কি না। বলে ও গো আমার বলাই দাদা, দেখো দেখো দাদা হলো কি না, ও ও গো আমার বলাই দাদা, দেখো দেখো দাদা হলো কি না, 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 দেখো দেখ। দাদা আহা, পত্রগুলো লিখছি আর পত্র লিখে বলছে এক এক করে বলরামকে দিচ্ছে, দাদা দেখো তো হয়েছে লেখাগুলো। বলরাম দেখছে, বাবা বাবা কি সুন্দর পত্র লেখা হয়েছে রে, এখানে আয় দিকে আয়। খুব ভালো পত্র লিখেছিস। তা হ্যাঁ রে, পত্র তো সব পেলাম, আসল চিঠিটা কই? আসলটা? বলে আসলটা 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 মানে? বলে হ্যাঁ রে কানাই, তুই কি ব্রজের কথা ভুলে গেলি, ও তুই কি বদের কথা, ও ভাই ভুলে গেলি, বলে ওরে ওরে ও আই কানাই, হ্যাঁ রে কানাই তুই কি ব্রজের কথা ভুলে গেলি, তাই গৌর হরিবা বলি বৃন্দাবনের চিঠি কই? গোবিন্দ আমার মাথা নিচু করে আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। বলে এই কানাই
তোর বৃন্দাবনের চিঠি কই? মায়ের পত্র কই? বাবার পত্র কই? সখাগণের পত্র কই? তুই কি বৃন্দাবনের কথা ভুলে গেলি? গোবিন্দ মাথা নাড়ছে, দাদা কিচ্ছু ভুলি নাই, কোনো কিচ্ছু ভুলি নাই, সব মনে আছে। তাহলে পত্র বলে কি লিখবো? কি লিখবো তুমি বলে দাও। যাদেরকে আমি বলে এসেছি আজকে যাচ্ছি, কালকে আমি ফিরে আসব। আজ কাল করতে 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 কতগুলো সপ্তাহ চলে গেছে, কত মাস চলে গেছে, কত বছর চলে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিনকে অক্রুরের রথে চেপে কৃষ্ণ মথুরায় যায়, লক্ষ্য করুন, রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, দেখছে গোবিন্দ আমার অক্রুরের রথে চেপে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্রাণনাথ দাঁড়াও 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 দাঁড়াও, প্রাণনাথ ছুটতে ছুটতে এসেছে, বলছো প্রাণনাথ এ কি করলে তুমি? তুমি এই আমার রথ পরিত্যাগ করে তুমি অক্রুরের রথে চেপেছো। এই রথটা পরিত্যাগ করে তুমি আজকের অক্রুরের রথে চেপেছো। কিন্তু তুমি কি জানো না প্রাণনাথ, সারথি বিনে যে রথ অচল হয়ে যাবে প্রাণনাথ। সারথি যদি না থাকে রথ চালিয়ে নিয়ে যাবে কে বলো প্রাণনাথ। তার চেয়ে এক কাজ করো গোবিন্দ, তুমি যখন চলে যাচ্ছ, তুমি এক কাজ করো, তুমি আমি এই পথের মাঝে, পথের মধ্যে বুকটা দিয়ে বক্ষটা পেতে আমি শুয়ে থাকি, আর তুমি আমার বুকের উপর থেকে রথটা নিয়ে চলে যাও। তাতে কি হবে? উভয়েরই মঙ্গল হবে, তোমারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। বলে কেন না, আমার বুকের উপর থেকে যখন রথটা নিয়ে যাবে তখন আমি মারা যাব, আর আমি মারা গেলে কি হবে? মৃত মানুষ কেউ যদি দর্শন করে যায়, কোথাও যায়, কি হয় গো মা? যাত্রা শুভ হয়, তাই না? ওই জন্য দেখবেন প্রণাম করতে হয়। মৃত ব্যক্তি যদি যায়, কোনো সৎ দেহ যদি যায়, হরিধ্বনি করতে করতে তা সকলে প্রণাম করে, কেন না যাত্রাটা শুভ হয়। তাহলে গোবিন্দ, আমি যদি মারা যাই তোমার যাত্রাটা শুভ হয়ে যাবে, আর আমার মঙ্গল কিসে হবে জানো? এটা তো কৃষ্ণ ভজনের দেহ, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারলাম গোবিন্দ, কৃষ্ণ ভজন করতে যদি না পারলাম, এ দেহ রেখে লাভ নেই, এ দেহ রেখে কি হবে? তাই গোবিন্দ, তুমি আমার বুকের উপর রথটা চালিয়ে নিয়ে চলে যাও। গোবিন্দ ধীরে ধীরে রথ থেকে নেমে এসে বলছে, রাধে ওঠো ওঠো। রাধারানীকে তুলে বলছে, রাধে তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, তোমার চোখে জল দেখলে আমি যে যেতে পারবো না। এই দেখো আমি তোমায় আজকে কথা দিচ্ছি। বলছে, গোবিন্দ তুমি যে যাচ্ছ তুমি আসবে কবে? বললেন, রাধে আমি কথা দিচ্ছি, এই দেখো যমুনা সাক্ষী আছে, এই যমুনার জল স্পর্শ করে আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, রাধে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। কালি বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে আমি কেমনে রাখি। নিতাই গৌর হরি বল। আজ কাল করতে করতে কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর চলে গেল।
আমি পত্র লিখবো, কি লিখবো, ভাষা খুঁজে পেলাম না, তাই আমি বৃন্দাবনে চিঠি লিখি নাই। বলরাম বলছে, হ্যাঁ রে, তোর রাধারানী নাই বেরোলো, কিন্তু মাতা পিতা আছে। যে কর্ম করবি মাতা পিতার আশীর্বাদ না হলে সে কর্ম কি করে হবে? ও মায়েরা, জীবনে যাই করো না কেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের সকলকে বলছি, বিশেষ করে আমার ভাইদের দাদাদের বলছি, জীবনে যাই করো না কেন, সর্বপ্রথম যে আশীর্বাদটা দরকার হয় সেটা হচ্ছে মাতা পিতার আশীর্বাদ। বলছে মাতা পিতার আশীর্বাদ নিয়ে জীব যেদিকে যায়, যেখানে যায়, যা হয় না তাও হয়ে যায়। হরি হরি বল। মাতা পিতার আশীর্বাদ এত বড় আশীর্বাদ, এত বড় ক্ষমতা। আজকে সত্যি কথা বলতে কি জানো মা, এই যে আজকে আপনাদের মতো ভক্ত সঙ্গ পাচ্ছি, আপনাদের মতো বাবাদের মায়েদের চরণ দর্শন করতে পারছি, আশীর্বাদ পাচ্ছি, ভগবানের কীর্তন করছি, এটা আমার মাতা পিতার আশীর্বাদ। কেমন? আজকে মাতা পিতা কেউ নেই, তারা চলে গেছে, কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকে আমার পিতার হাত ধরে এই জগতে আসা। কত ছোট থেকে কত কষ্ট করে এই জগতে তিনি আমাকে হাত ধরে নিয়ে এসেছে। আজকে তার আশীর্বাদ, হ্যাঁ, তার আশীর্বাদে, মাতা পিতার কৃপায়, গৌর গোবিন্দের কৃপায়, আপনাদের মতো ভক্তদের আশীর্বাদে আজকে এই রাধা গোবিন্দের গুণগান করার এইটুকু ভাগ্য মাত্র আমার হচ্ছে। সবাই মিলে আশীর্বাদ করবেন, আমার মাতা পিতাও যেন পরম ধামে গোবিন্দের চরণ লাভ করতে পারে। হ্যাঁ, আর যদি পৃথিবীতে কোনোদিন যদি আসে বা এসে থাকে, এই পৃথিবীতে এসে যেন ভগবানের নাম করতে পারে, গোবিন্দের চরণ যেন লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। তা যাই হোক, মাতা পিতার আশীর্বাদ চাই। মাতা পিতাকে চিঠি লেখ, আমি বলে দিচ্ছি। দাদা বলরাম বলছে, আর গোবিন্দ আমার চিঠি লিখছে, বলছে, মা গো, ও মা, আমি তোমার সন্তান, আমি যদি কখনো ভুল করে থাকি, সন্তান ভুল করতেই পারে, কিন্তু মা, তুমি তো মা, কু সন্তান যদিও হয়, কু মাতা তো কখনো নয়। মাগো, আমার শত অপরাধ ক্ষমা করে আমরা এই যজ্ঞ করছি, আমাদের যজ্ঞে এসে আমাদেরকে একটু আশীর্বাদ করো। আহা, পত্রখানা লেখা হয়ে গেল। এই নে, এই নে পত্র নে। তাহলে নিমন্ত্রণ করবে কে? নারদ মুনি বলছে, কেন, আমি আছি, আমি যাব। বেশ, এইবার নারদ মুনির হাতে দিলেন নিমন্ত্রণ পত্র লইয়া উলুধ্বনি। এইবার নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া আমার নারদ চলিল, নারদ চলিল। প্রথমে কোথায় গেল? কৈলাসেতে যাইয়া ঋষি শিবের করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিবের করে দিল। ওগো কৈলাসেতে যাইয়া ঋষি শিবের করে দিল। প্রথমে এলেন কোথায়? দেবাদিদেব মহাদেবের কাছে। এইবার ভোলানাথের কাছে এসে যখনই পত্রটা দিয়েছে, ও বাবা, এইবার ভোলানাথ কি করছে? পত্রটা দেখে আনন্দে থাকতে পারছে না। কি করছে? পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। হরি হরি বল। ভোলানাথে আনন্দে মগন। পত্র হেরি ভোলানাথি আনন্দে মগন। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। হেরি ভোলানাথি আনন্দে মগন। এখন কি করছে জানো? বম বম বলি ভোলা করায়ে নর্ত। ওগো বম বম ভোলে ভোলা করায়ে নাট। বম বম বলি ভোলা করায়ে নট। বম বম বলি ভোলা করায়ে নাট। বম বম ভোলা করায়ে নট। ওগো বম বম বলি ভোলা করায়ে নাট। আমার ভোলানাথে নাচে রে, আমার ভোলানাথ নাচে রে। ভোলানাথি নাচে রে।
চিৎকার শুনে। হ্যাঁ, সবাই আনন্দ নৃত্য করছে। তা পার্বতী ছুটে এসে বলছে, ও স্বামী, ও স্বামী। বলে এত আনন্দ কিসের? ভোলানাথ বলছে, ও পার্বতী দেখো দেখো, এই দেখো পাত্রটা দেখাচ্ছে, গোবিন্দ যজ্ঞ করছে, নিমন্ত্রণ করেছে আমাদের। পত্রখানা পড়ে বলছে, ও মা, ও স্বামী, এই যজ্ঞে তো আমারও নিমন্ত্রণ আছে, আমাকে তো যেতে হবে। বলে বেশ, তা তুমি তৈরি হয়ে নাও। বলে স্বামী তুমি একটু দাঁড়াও, মেয়ে ছেলে মানুষ তো। কি গো মা, মেয়ে ছেলে মানুষরা যদি কোথাও যাবো বলে সঙ্গে সঙ্গে যেতে পারে? একটু সাজুগুজু করতে হয়, তাই না? আর সাজুগুজু করতে গেলে একটু দেরি হয়, করতেই হবে, কিছু করার নেই। একটু লিপস্টিক, একটু কাজল, একটু ভালো করে একটু মাথা টাথা বাঁধতে হয়, অনেক সময় লাগে। তা বলছে, স্বামী তুমি একটু দেরি করো, আমি যাব আর সাজুগুজু করে চলে আসবো। এই বলে মা পার্বতী যেই গেছে, আর ঠিক সেই বাকে নারদ মুনি 33 কোটি দেবতা সকলকে নিমন্ত্রণ করলেন। আর নিমন্ত্রণ করে শুধু দেবতারা নয়, স্বর্গে দেবতাদের নিমন্ত্রণ করে এসে একদম পাতালে নাগ, বাসুকী, অনন্ত নাগ, তারপরে তোমার কাউকে বাকি রাখেনি, ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত, কিন্নর, সবাইকে নিমন্ত্রণ করেছে। সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে এসে কোথায় দাঁড়িয়েছে? মা যশোমতীর কাছে। আর যেই দাঁড়িয়েছে, মা যশোমতী বলছে, গোপাল, গোপাল তুই এসেছিস। যেই বলেছে গোপাল, আসলে চোখে দেখতে পায় না তো, অন্ধ হয়ে গেছে। গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। তা কি করেছে, গোপাল গোপাল বলে যখন ছুটতে ছুটতে আসছে, নারদ মুনি বলছে, ওমা আমি তোমার গোপাল নই। তুমি আমার গোপাল না, তাহলে কে তুমি? বলে, ওমা, বলে আমি তোমার গোপাল নই মা। বলে আমি নারদ মুনি। বলে আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি। প্রভাসেতে যজ্ঞ করে তোমার নীলমণি মা। ওই গো প্রভাসেতে যোগ্য করে তোমার নীলমণি মা। ও মা, আমি নিমন্ত্রণ করতে এসেছি, তোমার গোপাল যজ্ঞ করছে। আর যেই বলেছে গোপাল যজ্ঞ করছে, বলছে, ও নারদ, আমি তো চোখে দেখতে পাই না, তা পত্রটা পড়বো কি করে? বলে এক কাজ করো, তুমি একটু চোখে বুলিয়ে নাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাসে কি হয় গো? বিশ্বাসে মিলায় আর তর্কে বহুদূর। যদি বিশ্বাস করা যায়, ওমা, অনেক কিছু সম্ভব হয়। বিশ্বাস একটা এমন বস্তু, এই দেখুন বলছে, বিশ্বাস যার ভক্তি তার, আর ভক্তি যার ভগবান তার। বিশ্বাসটাই আগে করতে শিখতে হবে। বলছে তুমি একবার নয়নে পরশ করে দেখো, কারণ শাস্ত্রে প্রমাণ দিয়েছে, মুখং করতি বাচালং পঙ্গুলং গাইতে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যদি তার কৃপা হয়, একজন পঙ্গু গিরিলঙ্ঘন করে, তার কৃপা হলে একজন বোবা কথা বলে, তার কৃপা হলে অন্ধ চোখে দেখতে পায়। তাহলে এত কিছু যদি সম্ভব হয়, তোমার ছেলেই তো ভগবান। তা তুমি এক কাজ করো, তোমার ছেলের হাতের লেখা তুমি চোখে একটু বুলিয়ে দাও, দেখো এখনই হয়তো নয়ন দৃষ্টি ফিরে পেতে পারো। যেই বলেছে মা আমার, এতটুকু দেরি না করে গোপালে গোপালে বলে যখন নরনে নয়নে পরশ করেছে, অমনি দেখছে, তাই তো সব দেখতে পাচ্ছে, দৃষ্টি ফিরে পেয়েছে। আনন্দে বলছে, ও নারদ, ও নারদ, এ কি নারদ, আমি তো সব দেখতে পাচ্ছি। ছুটতে ছুটতে আসছে, মহারাজ 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 মহারাজ,
আমি চোখে দেখতে পাচ্ছি। এই দেখুন মহারাজ পত্র দিয়েছে, পত্র দিয়েছে। আমাদের গোপাল, আমাদের যজ্ঞে যেতে হবে, তাড়াতাড়ি করুন মহারাজ। নন্দ মহারাজ দেরি না করে নন্দ, উপানন্দ, অভিনন্দ সবাই একত্রিত হয়ে, বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই একত্রিত হলে আজকে যজ্ঞে যাবে, গোবিন্দের সঙ্গে মিলিত হবে। আজ গোবিন্দ বদন দর্শন করতে সকলে যাবে। কেমন সকলের আনন্দ ধরে না। এদিকে রাধারানী আমার কি করেছে, রাধারানী আমার বসে বসে একটা ফুলের মালা গাচ্ছে, আর সখীরা এসে বলছে, এই রাধে, রাধে, এই তুই কাঁদছিস? হ্যাঁ, ওই যে চোখগুলো ছলছল করছে মনে হচ্ছে। দূর বোকা, কাঁদবি না, চোখের জল মত কি করতে কাঁদবি? আরে যার জন্য কাঁদছিস সে কি তোর কথা মনে রেখেছে? হ্যাঁ, দেখা যজ্ঞ করছে, ত্রিভুবন সকলে নিমন্ত্রণ করেছে, শুধু তোকে নিমন্ত্রণ করেনি, তোকে ভুলে গেছে। ওমা রাধারানী কি বললো জানো? বলছে, সখীরে তোরা কি বলছিস? হ্যাঁ, তোরা এত বোকা? ওরে আপনজন হয় যারা, নিমন্ত্রণের ধার ধারে না তারা। নিজের মানুষকে কেউ নিমন্ত্রণ করে? ও বাবা, যারা একান্ত নিজের মানুষ, এক ভাই আরেক ভাইকে বলবে, নিমন্ত্রণ করবে, পত্র দিয়ে বলবে, এই ভাই আজকে আমার ঘরে কীর্তন আছে। এই যে বড়দাকে বলছি, বড়দা কি ছোটদাকে বলবে? হ্যাঁ, যে ভাই যেখানে কীর্তন হবে তার কীর্তন শুনতে আসবি, বলবে? বলবে না। মনে করুন ছেলের বিয়ে, তার ছেলের বিয়েতে এখন কি স্বামী কি তার স্ত্রীকে বলবে, ওগো ওগো আমার ছেলের বিয়ে অমুক তারিখে, তা তুমি ওই তারিখে থেকো, বলবে? তাহলে আপনজন হয় যারা, নিমন্ত্রণের ধার ধারে না তারা। আমরা হলাম কৃষ্ণের আপনজন, আমরা না গেলে যজ্ঞ হবে না, আমাদের আবার কি নিমন্ত্রণ করবে? আমাদের নিমন্ত্রণ করতে হয় না, তাড়াতাড়ি কর, দেরি না করে বরণডালা সাজা, আমরা যাব। আর যেই বলেছে যাব, কথাটা শুনতে পেয়েছে কে জানো? ওই যে জগরুটে সারাদিন ঝগড়া করেছে, সংসারে ঝগড়া লাগায় কেন গো? ননদি কুটিলা। হ্যাঁ, কুটিলা, কুটিলা বলছে, ও বাবা দাঁড়া তোমার ব্যবস্থা করছে। ছুটে এসে দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা, কই গো দাদা, কই? এই যে দাদা। বলি, ও দাদা করছো কি? দেখবে চলো, দেখবে চলো, ঘর ছেড়ে তোমার বউ পালালো। বলে, চুপ 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 কর কুটিলা, তো দাদা হই একটা সম্মান দিয়ে কথা বলতে জানিস না? হ্যাঁ, কি কথা বলছিস অলক্ষণে কোথাকার? বলে, আর দেখবে চলো, একবার চলো, দেখবে চলো, তোমার বউ ওই প্রভাস যজ্ঞে যাবে, কেলে ছোড়ার কাছে যাবে, বৃন্দাবনে সবাই যাচ্ছে, ওই চলো দেখবে চলো তাড়াতাড়ি। আয়াম তো তাড়াতাড়ি করে এসেছে, আর এসে দেখছে হ্যাঁ রাধারানী বরণডালা সাজাচ্ছে গোবিন্দের জন্য যাবে বলে। এই যে ও বউ, বলে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? যজ্ঞে, প্রভাস যজ্ঞে। বলি, তোমার লজ্জা করে না? এত বড় তোমার আসপর্দা, তোমার যাওয়া হবে না। রাধারানী করজোরে বলছে, স্বামী আজকে আমাকে ছেড়ে দাও, আজকের দিনটা আমি তোমায় করজোর করে বলছি, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। বলছে, চুপ। বলছে, স্বামী তোমার হাতে ধরছি, তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও। বলছে, না, এত বড় স্পর্ধা। এই কুটিলা, কুটিলা দড়িটা নিয়ে আয়, বৌদিকে, তোর বৌদিকে বাঁধবো। আর যেই বলেছে বৌদিকে বাঁধবো, এইবার রাধারানী কিন্তু আর থাকতে পারলো না। মা রাধারানীর মধ্যে হলো ভাবান্তর,
রাধারানী দেখতে দেখতে ভাবের পরিবর্তন হয়ে গেল, রূপের পরিবর্তন হয়ে গেল। দেখতে দেখতে ছিল দুটো হাত, হয়ে গেল চতুর্ভুজা। বলছে দেখো তাহলে আমি কে। অনেকক্ষণ ধরে বলছে, যখন আয়ান শুনলো না, যখন বলছে বাঁধবো, এইবার ধীরে ধীরে কি হচ্ছে দেখুন, হলো দুটি নয়ন। আহা, ছিল দুটি নয়ন, হলো ত্রিনয়ন। দশানে দশানে দিয়ে জিহ্বাটা চেপে ধরলো। রাধারানী ধরলো কালী মূর্তি। বলছে দেখো এবার আমি কে। আর যেই বলেছে আয়ান, অমনি সঙ্গে সঙ্গে কালী মূর্তি দর্শন করে আছাড় খেয়ে পড়লো চরণে। এ কি, এ আমি কাকে দেখছি? সর্বমঙ্গলে মঙ্গলে উলুধ্বনি শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा नमस्ते। दंष्टाकरालो वदने क्षेरमाला विभूषणे चामुण्ड मुण्डवाधने नारायणी नमस्ते नारायणे नमस्तुते नारायणे नमस्तुते। बोलो बोलो काली माई की, बोलो बोलो भवतारिणी माई की, बोलो बोलो कृष्ण काली माई की। काली मूर्ति धारण करेছে। আর আয়াম তো মায়ের ভক্ত, হ্যাঁ আয়াম তো মায়ের ভক্ত গো, দেখে কি আর থাকতে পারে? চরণ তলে লুটিয়ে চরণ দুখানে জড়িয়ে ধরে বলেন, মাগো মাগো তুই স্বয়ং আমার ঘরে আছিস, কোনোদিন তোকে চিনতে পারিনি, আমার শত অপরাধ ক্ষমা করে দে মা। ও মায়েরা, আজকে যখন মায়ের রূপে রাধারানী দাঁড়িয়েছে, এই সময় একটু ছোট্ট করে মায়ের একটু গান করিনি কেমন? সবাই মিলে করজোরে বলুন আমার সঙ্গে, ওরে মন ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম এই ভ্রমণ্ডলে। দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, হরিব মিছে ভ্রম এই ভ্রমণ্ডলে। দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। কথাগুলো কত সুন্দর দেখুন মা, আহা গানগুলো শুনি আমরা কিন্তু ভালো করে অনুভব করি না। কথাগুলো কত সুন্দর বলছে দেখুন, বলে যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুই যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, বলো বলো
সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী, আস্তে, কোন প্রিয়সী? ওমা সেই প্রিয়সী, কোন প্রিয়সী? যে প্রিয়সীকে আনার জন্য কত ধুমধাম করে আমরা খরচা করি, হ্যাঁ? যে স্ত্রীকে আনার জন্যে আমরা কত খরচা করে, কত জীব হত্যা করে, কত মানুষকে খাওয়ার ব্যবস্থা করি, কত লাইট, কত প্যান্ডেল, কত ধুমধাম করি। কিন্তু যদি এই দেহটা ছেড়ে প্রাণটা মানে গোবিন্দ চলে যায় না, সেই দিন ওই প্রিয়সী, যে প্রিয়সীকে কথা দিয়ে এনেছি, যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার। কিন্তু সেই দিন কি করবে জানো? সেই প্রিয়সী দেবে ছড়া। তোমার এখানে আছে নিয়মটা? ওই যে যখন দেহটা নিয়ে চলে যায়, মৃত দেহটা নিয়ে, তখন একটা মাটির হাঁড়িতে করে গোবর জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে যায়, আছে না? সেই প্রিয়সী আহা দেবে ছনা সব মঙ্গল যাবে বলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভুবনডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। যাদের জন্য দিনগুলো অতিবাহিত করলে ভগবানের নাম করার সময় হলো না, ছেলে মেয়ে স্বামী সংসার 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 করতে করতে যার জন্য এলাম কৃষ্ণ ভজন করা হলো না, ও মা এমন একদিন আসবে না কেউ তোমার সঙ্গের সাথী হবে না। কিন্তু হ্যাঁ, সেই দিন তোমার সঙ্গে কেউ না গেলেও একজন কিন্তু তোমাকে ছাড়বে না। সে কে? বলবে না বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সেই দিন এই নামে যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে। সেই দিন সেদিন নামি যাবে এই প্রাণ যাবে। যত বড় মাপের মানুষ হও না কেন, হ্যাঁ, রাষ্ট্রপতি হও, মুখ্যমন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, বড় কীর্তনিয়া হও, পাঠক হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেই দিনে কেউ তো ভালো আরে বাসিবে না গো। সেই দিনে ঘরের বাহির করে দেবে। আহা। ভালো বাসবে না গো, ঘরের বাহির করে দেবে। সেই দিনে কেউ তো ভালো বাসিবে না গো, ঘরে বাহির করে দেবে। সেদিন কেউ তো ভালো বাসিবে না গো, ঘরের বাহির করে দেবে। ওরে মন ভেবে দেখি মনে কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে। হরি ভেবে দেখ নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। মিছে ভ্রম ভুবনডলে। আজকে রাধারানী দেখছে কি স্বামী আমার ভুলে গেছে গো, মাকে দেখে স্বামী আমার ভুলে গেছে। রাধারানী আবার ফিরে এলেন নিজের রূপে, বলছে স্বামী এবার আমাকে বিদায় দাও। রাধারানী আমার স্বামীর কাছে বিদায় নিলেন, সখীগণকে সঙ্গে নিয়ে প্রবাসীর তীরে চলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর বেশি দেরি করব না, এই সবাই মিলে প্রবাসীর তীর্থে গিয়ে
প্রবাসের দ্বারে গিয়ে আজকে গোবিন্দের সঙ্গেই সকলের মিলন হবে। আমরা সেই মিলন দর্শন করব, রাধা গোবিন্দের মিলন দর্শন করেই আমরা আপন আপন ঘরে যাব। যারা যারা আছেন আর খুব বেশি সময় নেই, আর একটু কষ্ট করে বসুন। এইবার রাধা গোবিন্দের মিলন আমরা দর্শন করতে পারবো। এইবার কি করছে, মা যশোমতীর ঘরে এসে দাঁড়িয়েছে, বলছে তোমরা সবাই দাঁড়াও, সারি সারি দাঁড়াও, সবাই মিলে যাব আজকে প্রবাসের তীরে। সবার প্রথম মা দাঁড়িয়েছে, কেমন? নন্দ যশোদা আদি যত ব্রজঙ্গনা উলুধ্বনি যশোদায়াদি যত মজঙ্গনা নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা নন্দ যশোদায়াদি যত মজঙ্গনা নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা চলে যাই রে প্রভাসের তীরে যায় আমার নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা ওগো নন্দ যশোদাদি যত ব্রজঙ্গনা নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা উলুধ্বনি উলুধ্বনি মায়েরা নন্দ যশোদায়াদি যত মজঙ্গনা গো যত মজঙ্গনা আজ প্রবাসীতে চলে সবাই, কারা যাচ্ছে? ভাসতে চলে সবাই কারা যাচ্ছে? আজ প্রবাসীতে চলে সবাই, যাদের কৃষ্ণগত প্রাণা, আহা কৃষ্ণগত প্রাণ উলুধ্বনি ভক্তিতে যাবে সবাই ও তাদের কৃষ্ণগত প্রাণ গো কৃষ্ণগত প্রাণ ভক্তিতে যাবে সবাই ও গো কৃষ্ণগত প্রাণ গো কৃষ্ণগত প্রাণ নন্দ যশোদায়াদি যত তাই গৌর হরিবল। নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা গো যত ব্রজঙ্গনা ও গো নন্দ যশোদায়াদি যত মজঙ্গনা গো যত মজঙ্গনা নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা গো যত ব্রজঙ্গনা হরিবল হরিবল। আজকে সবাই মিলে এসে দাঁড়িয়েছে কোথায়? প্রবাস যজ্ঞের দ্বারে, চারটি দ্বার। তা একটি দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, মা যশোমতী দেখছে সেখানে কি জানো? সেইখানে গিয়ে দেখছে বৃন্দাবনের যত সখারা তারা কি করছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে সখারা এখানে আছে, থাক আমি এখানে এখানে যাব না, আমি অন্য অন্য জায়গায় যাই, অন্য দ্বারে যাই। আর একটা দ্বারে গেছে, সেইখানে গিয়ে দেখছি ওমা কি সর্বনাশ। মা বলছে ছেলেটা আমার কি বোকা গো, এই সাপ পোকামাকড় এগুলোকে কেউ নিমন্ত্রণ করে? সাপগুলোকে নিমন্ত্রণ, অনন্তনাগ অনন্ত বাসুকি বাসুকি নাগ, হ্যাঁ অনন্তনাগ ওনা বিস্তার করে ফসফস করছে। কি করলো, ওইখান থেকে আবার ছুটে গিয়ে আর একটা দ্বারে, সেইখানে গিয়ে দেখছে আবার হুরুম হুরুম শব্দ হচ্ছে, হুড়ুম দুড়ুম শব্দ হচ্ছে, মানে ডাকিনি যোগিনী ভূত প্রেতনি। চিন্তা করছে বাপরে বাপ, মনে মনে ভাবছে ছেলে আমার কি গো, ভূত পেতনি ডাকিনি যোগিনী কাউকে বাকি রাখিনি, সবাইকে নিমন্ত্রণ করেছে, আমি তাহলে কোথায় যাই কোথায় যাই কোথায়।
একটা দ্বারে এসে দেখছে বড় বড় করে লেখা আছে, ফাঁকা, একদম ফাঁকা, কেউ নাই, কিন্তু বড় বড় করে লেখা আছে প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ মানে কি? যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তাহলে কি করা যায়? আমি তো মা হই, মায়ের আবার দোষ আছে নাকি? মায়ের কোনো দোষ নাই, আমার ছেলে তো, আমি যাই। এই যেই যেতে গেছে, আর ওই দাড়ি কোথায় ছিল, দাড়ি ছুটে এসেছে। এই, 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 এই! কে রে, কোথা থেকে এসেছিস? বলছে আমি ওই মর্ত থেকে এসেছি, বৃন্দাবন থেকে এসেছি। বলে ও, তা এক কাজ কর, তুই ওইদিকে যা, ওইদিকে দাঁড়া, আমাদের কৃষ্ণ এখন যজ্ঞ করছে, যজ্ঞ শেষ হলে যে যা চাইবে তাকে তাই দেবে, এখানে দাঁড়া। মা যশোমতী বলছে, ও দাঁড়ি, তুই কি জানিস ওরে তোদের মহারাজা যে, আহা, তোদের রাজা ও আমার কে হয় জানিস? তোদের মহারাজা যে। এই দাঁড়ি আমার গোপাল হয়েছে। ওরে তোদের মহা রাজা যে, আমার গোপাল হয়েছে। তোদের মহারাজার মা হই আমি।